হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আজকে পিএসসি ক্লাসিক মেন্সের জন্য আবারও একটা নিয়ে আসলাম ট্রান্সলেশন। বাংলা থেকে ইংলিশে তোমাদের করতে লাগবে। দেখো, প্রথমে দেখানো কি আছে, এইটুকু লাইন মানে এই জায়গাটুকু তোমাদের ট্রান্সলেট করতে লাগবে ইংলিশে। কি বলেছে এটা এটা সম্পূর্ণ দেখে নাও, তারপর তোমাদের ভাঙিয়ে ভাঙিয়ে আমি ট্রান্সলেশনটা বলে দিচ্ছি। 2000 বছর পূর্বে রোম শহর কেবল ইতালির সর্বাপেক্ষা শক্তিশালী শহর ছিল না, দ্রুত বৃহৎ সাম্রাজ্যে কেন্দ্র পরিণত হচ্ছিল। কয়েকশো বছর পূর্বেও রোম সাম্রাজ্যের জনগণদের নিজেদের সুরক্ষার জন্য প্রায়শই যুদ্ধ করতে হতো। তারা অন্যান্য উপজাতিদের সঙ্গে প্রায়শই যুদ্ধ করত, যারা পার্বত্য অঞ্চলের শহরগুলোতে থাকত, যা বেশি দূরে ছিল না। সেই জন্য তারা সকলে তাদের মধ্যবিত্ত সমতলের উর্বর ভূমি দখল করতে চাইত, কিছু কিছু জয় করেছিল এবং তা রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। প্রথমে তোমরা চেষ্টা করে নাও ট্রান্সলেশনটা, তারপর দেখো যে আমার যেটা করেছি আমি সেটার সাথে কতটা মিল আছে। ঠিক আছে, আমি এটা ভেঙে ভেঙে করছি তোমাদের জন্য, দেখে নাও। প্রথম থেকে আমি শুরু করছি, ঠিক আছে। দেখো, প্রথমে যেটা বলা ছিল, 2000 বছর পূর্বে রোম শহর কেবল ইতালির সর্বাপেক্ষা শক্তিশালী শহর ছিল না, ঠিক আছে, দ্রুত বৃহৎ সাম্রাজ্যে কেন্দ্র পরিণত হয়েছিল। এটাকে আমি ট্রান্সলেশন করব। 2000 বছর পূর্বে যেহেতু বলছে, তাহলে আমাকে লিখতে হবে 2000 ইয়ার্স অ্যাগো, ঠিক আছে। 2000 ইয়ার্স অ্যাগো দ্য সিটি অফ রোম, রোম শহরটাকে আমি কীভাবে লিখলাম, দ্য সিটি অফ রোম ওয়াজ নট অনলি দ্য স্ট্রংগেস্ট টাউন ইতালি। দেখো, কেবল ইতালি সর্বাপেক্ষা শক্তিশালী শহর ছিল না, মানে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রংগেস্ট, ঠিক আছে, শক্তিশালী শহর ছিল না, বাট অলসো র্যাপিডলি বিকামিং দ্য সেন্টার অফ গ্রেট এম্পায়ার, ঠিক আছে। কী হয়ে উঠেছিল, বৃহৎ সাম্রাজ্যের কেন্দ্র পরিণত হয়েছিল, ঠিক আছে, দ্য সেন্টার অফ গ্রেট এম্পায়ার, ঠিক আছে, বৃহৎ সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল, ঠিক আছে। পরবর্তী দেখো কী ছিল, পরবর্তী ছিল পরের লাইনটা কী ছিল, পরের লাইনটা ছিল তোমাদের, কয়েকশো বছর পূর্বেও রোম সাম্রাজ্যের জনগণদের নিজেদের সুরক্ষার জন্য প্রায়শই যুদ্ধ করতে হতো, ঠিক আছে, কয়েকশো বছর পূর্বেও। দেখো, এ ফিউ হান্ড্রেডস ইয়ার্স আর্লিয়ার, কয়েকশো বছর পূর্বে, এ ফিউ হান্ড্রেডস ইয়ার্স আর্লিয়ার রোমান সাম্রাজ্যের জনগণদের নিজেদের সুরক্ষার জন্য প্রায়শই যুদ্ধ করতে হতো। দ্য রোমান পিপল অফেন প্রায়ই হ্যাড টু ফাইট, ঠিক আছে, যুদ্ধ করতে হতো, ফর দেয়ার ওন সেফটি, তাদের সেফটির জন্য, ঠিক আছে। পরবর্তী লাইনটা দেখো কী ছিল, তারা বলেছে তারা অন্যান্য উপজাতিদের সঙ্গে প্রায়শই যুদ্ধ করত, অন্যান্য যারা পার্বত্য অঞ্চলের শহরগুলিতে থাকতো, যা বেশি দূরে ছিল না। দে ওয়্যার অফেন অ্যাট ওয়ার, ঠিক আছে, তারা প্রায়শই যুদ্ধের সাথে যুক্ত হয়ে যেত। দে ওয়্যার অফেন অ্যাট ওয়ার উইথ দ্য আদার ট্রাইবস, এই যে উপজাতি যেটা বলছে, এটা উইথ কার সাথে, উইথ দ্য আদার ট্রাইবস হু হ্যাড টাউন্স ইন দ্য হিলস, কোথায় ছিল, যারা পার্বত্য অঞ্চলগুলি শহরেতে থাকতো। হু হ্যাড মানে এই যে ট্রাইবসরা, হু হ্যাড টাউন্স ইন দ্য হিলস, নট ফার অ্যাওয়ে, বেশি দূরে ছিল না, নট ফার অ্যাওয়ে, ঠিক আছে। পরবর্তী দেখো কী লাইন ছিল, সেই জন্য তারা সকলে তাদের মধ্যবর্তী সমতলে উর্বভূমি দখল করতে চাইতো। ফর দে, সেই জন্য, ফর দে, তারা, অল কি চাইতো, অল ওয়ান্টেড টু ওন মানে নিজের করতে চাইতো, ওন রিচ ল্যান্ড, ঠিক আছে, উর্বর ভূমি, দ্য প্লেন্স বিটুইন দেম, তাদের মধ্যে কী করতে চাইতো, সেই জন্য তারা সকলের মধ্যবর্তী সমতলের উর্বর ভূমি দখল করতে চাইতেন। দে ওয়ান্টেড টু ওন, নিজের করে নিতে চেয়েছিল, ল্যান্ডস ইন দ্য প্লেন্স বিটুইন দেম, ঠিক আছে। পরে দেখো কী আছে, এর মধ্যে কি হয়েছিল, কিছু কিছু জয়ও করেছিল, যেটা ওন করতে চেয়েছিল, কিছু কিছু জয় করেছিল এবং তা রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। সাম ওয়্যার কনকিওর্ড, কনকিওর্ড মানে জয়লাভ করেছিল, কিছু কিছু জয় করেছিল, সাম ওয়্যার কনকিওর্ড, এবং তা রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। অ্যান্ড বিকাম দ্য পার্ট অফ রোমান স্টেট, অ্যান্ড বিকাম দ্য পার্ট অফ রোমান স্টেট। দেখো, এই হচ্ছে তোমাদের ট্রান্সলেশনটা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো, এরপরে অনেক ভিডিও আসবে পরীক্ষা পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।